রবির আলোর শব্দছবি অনুষ্ঠানে আজ শুনবেন রবীন্দ্রনাথের ভৃত্যকুল। শোনাচ্ছেন উর্মিতা ঘোষ। রবীন্দ্রনাথের ভৃত্যদের মধ্যে সবচেয়ে বর্ণময় চরিত্র উড়িষ্যার বনমালী, বনমালী পাড়ুই। রবীন্দ্রনাথের জীবনের শেষ 20 বছরের নিত্যসঙ্গী। ভৃত্য হিসাবে বনমালী কবে নিযুক্ত হয়েছিলেন সেটা জানা না গেলেও রবীন্দ্রনাথের মৃত্যুর দিন পর্যন্ত সে সারাক্ষণ তার বাবা মশাইয়ের সেবা করে গিয়েছে। তাদের প্রভু ভৃত্যের সম্পর্কটা পৌঁছে গিয়েছিল স্নেহ, ভক্তি আর ভালোবাসার পর্যায়ে। একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে এক ভদ্রমহিলা আসলেন। বনমালী তাকে বসতে বললেন। ভদ্রমহিলা বনমালীকে জিজ্ঞাসা করলেন, কবিগুরু কি বাড়িতে নাই? বনমালী বললেন, বাবা মশাই বাড়িতেই আছেন, কিন্তু একটু ব্যস্ত এখন, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কবিগুরুর ব্যস্ত থাকাটা একটা স্বাভাবিক ঘটনা। এটা বুঝে ভদ্রমহিলা বললেন, কবিগুরু কি লেখালেখি করছেন? বনমালী বললেন, না, স্নান করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্নান চলাকালীন সময়ে বনমালীর সাথে আরও কিছুক্ষণ কথা হলো ভদ্রমহিলার। ভদ্রমহিলা খুব আগ্রহ নিয়ে বনমালীকে জিজ্ঞাসা করলেন, কবিগুরুর সাথে আপনার সম্পর্ক কীরকম? কথাবার্তা বলে আপনার সাথে? বনমালী কিছুটা আক্ষেপের সাথে বললেন, না, বাবা মশাই আমার সাথে কথা বলেন না খুব একটা, কোনো কাজ করতেও বলেন না। আমি নিজের থেকে বুঝি কখন কি লাগবে উনার। ভদ্রমহিলা বেশ অবাক হয়ে বললেন, উনি আপনাকে নিজের প্রয়োজনে ডাকেন না? বনমালী বললেন, নেকানেকি করার সময় মাঝে মধ্যে ডাকেন। ভদ্রমহিলার আগ্রহের শেষ নেই। প্রশ্ন করলেন, কি বলে ডাকেন? বনমালী বললেন, বনমালীর চাকর। ভদ্রমহিলা ভুল শুনলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলেন, বনমালী চাকর? উনি আপনাকে বনমালী চাকর বললেন? বনমালী হ্যাঁ সূচক সম্মতি প্রকাশ করে মাথা নাড়লেন। ভদ্রমহিলা খুব হতাশ হলেন। এত বড় একজন কবি কিভাবে একজন গৃহকর্মীকে চাকর বলতে পারেন? রবীন্দ্রনাথের মানসিকতা এত নিচু? ভদ্রমহিলা এরকম ভাবতে ভাবতে রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসলেন। ভদ্রমহিলার ইচ্ছা ছিল কবিগুরুর পায়ে হাত রেখে প্রণাম করবেন, কিন্তু সেই ইচ্ছাটা আর জীবিত নাই। রবীন্দ্রনাথ ঠাকুর ভদ্রমহিলাকে বললেন, দুঃখিত, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, ভালো আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? ভদ্রমহিলা বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি, আশা করি যেতেও কোনো অসুবিধা হবে না। আমি আপনাকে বিরক্ত করব না, শুধু একটা প্রশ্ন করব আপনাকে। রবীন্দ্রনাথ বললেন, হ্যাঁ করুন, উত্তর জানা থাকলে আমি উত্তর দেব। ভদ্রমহিলা গুরুদেবকে প্রশ্ন করলেন, আপনি বনমালীকে চাকর বলেন কেন? রবীন্দ্রনাথ প্রশ্ন শুনে হেসে দিলেন। ভদ্রমহিলা বিরক্ত হয়ে বললেন, না হেসে আমার প্রশ্নের উত্তর দিন, আপনি বনমালীকে চাকর বলেন কেন? কবিগুরু হাসি থামিয়ে বললেন, চা খেতে ইচ্ছা করলে আমি তাকে চা কর বলবো না? সে খুব ভালো চা বানায়, খাবেন আপনি? ভদ্রমহিলা কিছুটা বিব্রত হয়ে গেলেন, খানিকটা লজ্জাও পেলেন। কবিগুরু গলার স্বর মৃদু উঁচু করে বললেন, বনমালী চা কর। আর এক ভৃত্য মহাদেব। মহাদেবকে নিয়ে একটা মজার গল্প আছে।
কবিগুরু সাধারণত রাত্রে শোবার সময় জানলা খুলে রাখতেন। সেদিন গরমকাল, আকাশে জ্যোৎস্না। মহাদেব শুয়েছেন কবির ঘরের বাইরে খোলা দরজার সামনে। রাত গভীর, চরাচর নিঝুম। মাঝরাতে খোলা জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে কবির মুখে। ঘুম ভেঙে গেল। মহাদেবকে ডেকে বললেন, ওরে, চাঁদটাকে ঢেকে দে তো, ঘুম হচ্ছে না। মহাদেব তো ভেবেই পাচ্ছে না কিভাবে চাঁদকে ঢাকবে। জীবনে এমন উদ্ভট কথা সে কখনো শোনেনি। তখন কবিগুরু বুদ্ধি দিলেন, আচ্ছা, এক কাজ কর, ওই জানলাটা বন্ধ করে দে। মহাদেব জানলা বন্ধ করতেই ঘর অন্ধকার হয়ে গেল। নিজের বোকামির জন্য মাথা চুলকিয়ে মহাদেব ঘর থেকে বেরিয়ে গেল। আমাদের নিবেদনের ভালো মন্দ বিচার করার ভার আপনাদের, অর্থাৎ আপনারা যারা শুনলেন। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার আমরা হাজির হব নকশি কথার পাঠশালা প্রতিশ্রুতির ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।